ভালো রেজাল্ট করার জন্য কি করতে হয় আমি তোমারে কই। একেবারে ইজি পদ্ধতি যেটা, মেইন বই পড়তে হয়, মেইন বুক পড়তে হয়, মেইন বই সবই ক্লিয়ার করতে হয়, যা টপিক আছে সব ক্লিয়ার করতে হয়। এই যে এখন তো আমরা ক্লিয়ার করতেছি, এই যে জৈব রসায়ন পড়তেছি সব তো ক্লিয়ার করতেছি, সব টপিকই, সব টপিক ক্লিয়ার করতে হয় কম বেশি। মানে তোমার মুখস্থ যে থাকবো এমন না, কিন্তু এট লিস্ট বুঝতে হইব, সব বুঝতে হবে যে কোনটা কি মিন করে। এট লিস্ট তোমার হয়তো পুরা সংজ্ঞা মুখস্থ নাই, কিন্তু তুমি কইতে পারবা যে এটা ওই চ্যাপ্টারের সংজ্ঞা অমুক জায়গায় আছে, তোমারে কইলে তুমি বাইক করে দেখাইতে পারবা, বা ওই টপিকটা অমুক জায়গায় আছে। যেমন এলডল গণিভবন, এটা যদি কেউ জিগায় যে এটা কই আছে, তোমার কইতে পারতে হইব তো এটা আছে, জৈব রসায়ন চ্যাপ্টারেই আছে, প্রথম দিকেই আছে, প্রথম দিকেই আছে, ভালো একটা টপিক ওইটা। তো এটি টপিক গুলা বুঝতে হইব, ঘটনা কি যেন মনে না থাকলেও লিস্ট বুঝতে হইব। পরে হইলো মনে করার, মুখস্থ করার জিনিস হইলো পরে, মুখস্থ করার জিনিস হইলো পরে, দ্বিতীয় হইলো মুখস্থ, তখন করবা কি তুমি, সিকিউ এমসিকিউ বোথ থাকে যেহেতু। তো মেন বই তো পড়ছই, মেন বই ইম্পর্টেন্ট লাইনও আছে, ইম্পর্টেন্ট লাইনও দাগানো আছে যখন পড়ছো। এখন সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করতে হইব, প্র্যাকটিস করতে হইব, তারপর মুখস্থ করতে হইব। তো তখন তুমি কি গাইড অথবা টেস্ট পেপার থেকে সিকিউ শুরু করবা, 1 নাম্বার সিকিউ থেকে শুরু করবা গাইডের বা টেস্ট পেপারের। 1 নাম্বার সিকিউ থেকে শুরু করবা, 2 3 এরকম করতে থাকবা যত করা যায় একটা চ্যাপ্টারে। তারপর এমসিকিউ, এমসিকিউ যা আছে ওইটাও একের শুরু করবা, 1 2 3 4 যত এমসিকিউ আছে সব করার চেষ্টা করবা ওই চ্যাপ্টারে। আর সিকিউ তো দেখা যাবে সব করা যায় না, গাইডে দেখা যায়, রয়্যাল গাইডে দেখা যায় 50টাও সিকিউ থাকে, কিন্তু তোমার সব করাও লাগবে না। সিকিউর ঘটনা দেখবা যে প্রথম 20টা করার পরেই দেখবা রিপিট হইতেছে, রিপিট হইতেছে, প্রথম 20টা করার পরেই দেখবা রিপিট হইতেছে। তো আবার এমন হইতে পারে যে 30 নাম্বার সিকিউ যেটা গাইডের, ওইটা একবারে ইউনিক, ইউনিক ওইটা ভালো একটা সিকিউ যেটা করা দরকার ছিল, এমন হইতেই পারে। তো তুমি এটা তো, যদি তুমি 1 থেকে 20ই শুধু করো, ধরো 1 থেকে 20ই করলা, তাহলে তুই 30 নাম্বার সিকিউটার পাইলা না তুমি। আর এটার থেকে যদি তোমার বোর্ডে আইসা পড়ে, তাহলে তো তুমি কট খায় গেলা। তো এই কারণে তুমি যদি কট না খাও, তার পদ্ধতি কি, তার পদ্ধতি হলো তুমি তো 1 থেকে 20 করলাই, হাতে তো করলাই, এরপরে, এরপরে দেখা শুরু করবা, দেখা। তখন তুমি দেখবা ক আর খ দেখা লাগতেছে না, ক আর খ দেখা লাগতেছে না, তখন গ আর গ দেখতে থাকতে হইব, গ আর গ দেখতে থাকতে হইব। যে যে অঙ্ক দেখবা পারো অলরেডি বা এর আগে কয়েকবার করছো, ওগুলা স্কিপ, যেগুলা পারো বা এর আগে করছো ওগুলা স্কিপ। আর যেগুলা দেখতেছো নতুন, একেবারে নতুন, যেগুলা করা দরকার সেগুলা হাতে কইরা লাইবা, তখন হাতে কইরা লাইবা। আর যেগুলা মনে হইতাছে যে পারবা, পারবা হাতে করবা না, তখন তুমি কেমনে করবা, ক্যালকুলেটরে করবা, ক্যালকুলেটরে রাফ করবা। হ্যাঁ, সূত্র মনে মনে সূত্র চিন্তা কইরা সেখানে মান বসায় ক্যালকুলেটর দিয়ে কইরা দেখবা যে হইল কিনা অঙ্কটা। ফিজিক্স কেমিস্ট্রির কথা বলতেছি। তো উম, আর জৈব রসায়নের বেলাও তো সেম, তখন তো আর ম্যাথ থাকবো না, তখন বিক্রিয়া থাকবো। তুমি দেখবা যে বিক্রিয়াটা পারো কিনা, মনে মনে চিন্তা করবা, যদি দেখো যে এটা মুখস্থ আছে তাহলে তো আছেই, আর যেটা নাই ওইটা তো পড়তে হইবই। আবার কিছু দেখবা যে আছে মেন বইয়ে আছে, মেন বই হলো ডাইরেক্ট, মেন বই ডাইরেক্ট বিক্রিয়া। আর সিকিউতে তো ডাইরেক্ট জীবনেও দিব না, ডাইরেক্ট জীবনে দিব বিক্রিয়া, স্কুলেই তো দেয় নাই, স্কুলেই দেয় নাই, স্কুলেই ডাইরেক্ট বিক্রিয়া কখনো দেয় নাই।
সবসময় এই উদ্দীপক আকারে দিছে না, এভাবে এভাবে বিভিন্ন কথা বইলা, যে ক থেকে খ হইছে বা এক্স ওয়াই এ বি, বি কি, এমন। তো ডাইরেক্ট তো জীবনেও দিব না। তো সিকিউ প্র্যাকটিস না করলে তুমি পারবা কখনো? মেন বই পুরাটা মুখস্থ করলেও তো পারবা না। সিকিউ করতে হইব, তাহলে সিকিউ করতে থাকতে হইব, সিরিয়ালে করতে থাকতে হইব। এটাই মানে বোর্ডে ভালো করার ট্রিকই এটা। সিকিউ করতে থাকতে হইব। আর এমসিকিউ কম করলেও হয়। এমসিকিউ মেন বই ভালোভাবে পড়লে এমসিকিউ হয়ে যায়, দেখা যায়। মেইন বুক, মেইন বুকের মেইন ইম্পর্টেন্ট লাইন যেগুলা ইম্পর্টেন্ট লাইন করলেই তো এমসিকিউ হয়ে যায়। কারণ এমসিকিউ তো ইম্পর্টেন্ট লাইন থেকেই দিব, তাই না? এমসিকিউ তো তুমি আলাদা, দেখা যাবে গাইডে 500 এমসিকিউ আছে, 500 এমসিকিউ মুখস্থ কইরাও দেখবা যে কমন পড়ে নাই, একটাও কমন পড়ে নাই। কিন্তু 500টা লাইন যদি তুমি মেন বই থেকে পড়তা, ধরো 500টা লাইনই পড়লা মেন বইয়ের, দাগানো লাইন, যেগুলো ইম্পর্টেন্ট মনে হইছে তোমার কাছে, বা আমি বলছি, কোনো টিচার বলছে, যেগুলো ইম্পর্টেন্ট লাইন, যেগুলা দাগানো লাইন, ওগুলা 500টা লাইন পড়ে গেলে দেখবা কমন পড়ে গেছে আর বেশি। হুবহু না আসলেও তুমি লিখতে মানে বুঝবা, গেস করতে পারবা। মেন বই পড়লে সুবিধাই তো এটা। কমন তো হুবহু পড়বো না জীবনেও। সৃজনশীলে পরীক্ষা দিতেছো, সৃজনশীলে তো আর কমন পড়বো না, কিন্তু ওই যে গেস কইরা দিতে পারবা মেন বই পড়লে। আর গাইডের এমসিকিউ পড়লে তুমি গেসিং পাওয়ারটা তোমার কমে যাবে। গেসিং পাওয়ারটা কি কমে যাবে? তো গাইড কি সিকিউর জন্য? কি গাইড? এমসিকিউ প্র্যাকটিসের জন্য গাইড, কিন্তু এমসিকিউ শিখার জন্য গাইড না। এমসিকিউতে ওভারঅল ভালো করার জন্য গাইড না। যেমন অনেকেই আমি দেখি যে এমসিকিউ বই বানায় বানায় বেচে, কিনে, মেডিকেলের জন্য এগুলো বেশি চলে দেখি, যে শুধু এমসিকিউ দেওয়া, সিরিয়ালে 1000 2000 এমসিকিউ দেওয়া, ভালো দামে বেচে দেখি, রিল টিল বানায় প্রমোশন করে, অ্যাড দেয়, ফেসবুকে অ্যাড দেয়, ওটি দেখা পোলাপাইন সেই লোভনীয় বই, এত সুন্দর বই, ওগুলা অনেকে মনে করে ওগুলা পড়লে কমন পড়বো, ওগুলা আসলে কমন ফালানের বই না। ওগুলা যদি এমন হয় যে পরীক্ষা দিতে পারতেছ ওই বইয়ে দইরা দইরা, ওই মার্কশিটে, ধরো তুমি নিজেই বাসায় পরীক্ষা দিতে যাচ্ছ, ওই মার্কশিট প্রিন্ট করে নিছো, আর ওই বই দেখা বই প্রশ্ন দেওয়া আছে সব, এমসিকিউ প্রশ্ন, মডেল টেস্ট আকারে, মডেল টেস্ট আকারে তুমি ওই মার্কশিটে নিজে বৈশা বৈশা পরীক্ষা দিতেছো, ওইটা ইফেক্টিভ হইব। কিন্তু তুমি এমসিকিউ মুখস্থ করতেছো অ্যান্সার, ধরো এমসিকিউ আর অ্যান্সার মুখস্থ করতেছে, তাহলে ওইটা হইব না, তাহলে ওইটা হইব না। পরীক্ষা দিলে হইব, এক্সাম দিলে হইব। কারণ তুমি এই যে এমসিকিউ 100 এমসিকিউ মুখস্থ করলা, এটা আর কমন পড়বো না একটাও, একটাও কমন পড়বো না। এগুলা হয়তো অন্য জায়গাতে হয়, আর্টসে বা কমার্সে হয় হয়তো, আর্টসে বা কমার্সে হয় হয়তো, সেখানে হয়তো হয়, কিন্তু সায়েন্সে হয় না, সায়েন্সে হয় না। এই যে ট্রিক, বুঝছো কথা? তাহলে আমরা আজকে শুরু করি প্রতিস্থাপন বিক্রিয়া দিয়া। আর্টসেও আর কথা না, আর্টসের পড়ালেখাও কঠিন আছে, অনেক কিছু জানতে হয়। পড়ালেখা করলে সবই কঠিন আসলে, ভালোভাবে তুমি যদি ইন ডেপথ চাইতে চাও, আর না যাইতে চাইলে সবই সোজা। এই যে এখান থেকে শুরু, হাজারি নাকসালের বইয়ের দেখো 212 পেজের যে প্রতিস্থাপন বিক্রিয়া, এটার ইংরেজিটা কি লেখছে দেখো,
সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এই সাবস্টিটিউশন বানানে এস দিয়ে শুরু হইছে, এটা মনে রাখো তাহলে। তো প্রতিস্থাপন বিক্রিয়া তো বুঝোই, প্রতিস্থাপন বিক্রিয়া বুঝো? প্রতিস্থাপন বিক্রিয়া আমাদের স্কুলের বিক্রিয়া যেটা, প্রতিস্থাপন বিক্রিয়া, হ্যাঁ, উনারটা বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় ওইটা। হুম, আসলে ওইভাবে না পড়াইলেও হয়। আমি তোমারে কখনো ওইভাবে পড়াইছি? ওটা কি উনি কি মাসালা দিল ক্লাসে, ক্লাসে ক্লাসে একটু অ্যাডাল্ট কথা বইলা স্টুডেন্ট ধইরা রাখলো। কারণ তখন বয়স ছোট, তোমরা মাত্র মাত্র 9-10-এ উঠছো, তোমাদের একটা আকর্ষণ বাড়ানোর জন্য ওইটি কয়। এটি আবার আমরা কইতে পারবো না, কারণ আমরা তো হের মতো ছোট লোক না। এটি কি আর পাওয়া যায় স্টুডেন্ট গো সামনে? কোচিং এ উনি আবার আরো বেশি অ্যাগ্রেসিভ কথা কইত। এগুলা স্টুডেন্ট গো কি, এই এখন হইলো 9-10-এর স্টুডেন্ট, ইন্টার স্টুডেন্ট, এখন তোমরা শিখতাছো, খালি পড়ালেখা না, সবই শিখতাছো, ব্যক্তিত্ব হইতাছে তোমার। এখনই যদি এটি শিখায় বংচং জিনিস শিখায়, হ্যাঁ, একমাত্র কোচিং এ, বাসার কোচিং এ স্টুডেন্ট পাওয়ার জন্য, তাহলে তো এর কাছে পড়ে তো কত পোলাপাইন নষ্ট হয়ে গেছে। ডাইরেক্ট হয়তো হয় নাই, কিন্তু ইনফ্লুয়েন্স হয়েছে না। উনি বাপ দেখাইলেও কি, উনি তো ওই যে মাসালা কথা কয়, অ্যাডাল্ট কথা কয়, স্টুডেন্টরা এটি পছন্দ করে, বয়েজ স্কুল পোলারা পছন্দ করে, তো যায়। পরে গিয়া না, ম্যাচুরিটি যখন আহে তখন না বুঝে যে ওই টাইমে স্যারে বলদ বানাইছিল। যখন মনে, আরো লাইফ যখন দেখবা এমন না উনি যেমন তখন কইছে। দেখো, প্রতিস্থাপন বিক্রিয়া হলো একজন আরেকজনের রিপ্লেস করে দেয়। যেমন এই যে এক্স যেটা, এটা বি এর জায়গাতে বৈশা পড়বো, আর ধরো বি তোমার এক্স এর জায়গায় বৈশা পড়বো, তো একজন আরেক জায়গায় বৈশা পড়ছে। এটাই কি প্রতিস্থাপন বিক্রিয়া। আবার এমন হইতেও পারে যে জাস্ট সরাই দিছে একজন আরেকজনরে, এমন হইতে পারে। ধরো এমন আছে, এই সি যে আছে, সি সি বি এর রিপ্লেস কইরা বৈশা পড়লো এর সাথে, আর বি আলাদাভাবে রয়ে গেছে, বি আলাদা কইরা দিল, এমন হইতে পারে। মেন কথা হইলো কি, রিপ্লেস কইরা দেয়, রিপ্লেস কইরা দেয়, রিপ্লেস করে দেয়। আর এখানে আমরা যেটি শিখতেছি এই চ্যাপ্টারে, এখন যে টপিক, এখানে আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দেখব। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, এর আগে আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দেখছি অলরেডি, তোমার মনে আছে? আমরা কিন্তু অলরেডি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দেখছি। ইলেকট্রোফিলিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আমরা অলরেডি দেখছি। এটা হলো বেনজিনে, বেনজিনে বেনজিনে এটা দেখছি আমরা, মানে অ্যারোমেটিক যৌগে এসব এ টপিক দেখছি আমরা অ্যারোমেটিক, হ্যাঁ অ্যারোমেটিকে আমরা দেখছি। তুমি একটু উপরে গেলেই দেখতে পারবা, আগের পড়া খাতা একটু উল্টাইতে থাকলেই দেখবা। আর এখন আমরা যেটা পড়তাছি সেটা কিন্তু অ্যালিফেটিকে,
এখন যেটা পড়তাছি আমরা, এখন নিউক্লিওফিলিক পড়তাছি না, নিউক্লিওফিলিক, এটা কিন্তু অ্যালিফেটিকে। এটা কি অ্যালিফেটিকে? বানান ঠিক আছে, অ্যালিফেটিক। হ্যাঁ ঠিক আছে, বানান ঠিক আছে। এই নিউক্লিওফিলিক হয়, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হয় কই তালে? অ্যালিফেটিকে। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হয় তোমার অ্যালিফেটিকে। আর অ্যারোমেটিকে হয় কি? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। হ্যাঁ, বেনজিনের অনেকগুলা বিক্রিয়া দেখছি না, সেখানেই এটাও পাই, আছে হয়তো, এটাও পড়ানো হয়েছে, একটু দেখো। আর না পড়ানো হইলেও সামনে হয়তো দেখুন আমরা। তো নিউক্লিওফিলিক বিক্রিয়া মানে কি, এটার সংজ্ঞাটা কি? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হইলো তোমার যে একটা যৌগ থাকবো, জৈব যৌগ, তার সাথে একটা নিউক্লিওফাইল আসবো, নিউক্লিওফাইলটা ওই জৈব যৌগের সাথে বৈশা পড়বো, তার একটা কোনো যৌগ রিপ্লেস করে দিবে, তার একটা যৌগ বা মৌল কি রিপ্লেস করে দিবে। আহ, এর ভিতরে কিছু একটা ধরো আসলো, ধরো এক্স আসলো, এক্স, ওই এক্স রে নিউক্লিওফাইল রিপ্লেস করে দিল। হ্যাঁ, প্রতিস্থাপন বিক্রিয়াই তো এগুলা। নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল অ্যাটাক করতেছে দেখে এটার নাম কি, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। এটা তো প্রতিস্থাপন বিক্রিয়াই, নিউক্লিওফাইল অ্যাটাক করতেছে দেখে নাম কি, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। এই কারণে এটার নাম হইলো তোমার কি, এসএন বিক্রিয়া। এটার নাম কি, এসএন বিক্রিয়া। এসএন, এস দিয়ে কি সাবস্টিটিউশন, এস দিয়ে কি সাবস্টিটিউশন, মানে কি প্রতিস্থাপন, প্রতিস্থাপন। আর এন দিয়ে কি নিউক্লিওফাইল, এন দিয়ে হলো কি নিউক্লিওফাইল, এন দিয়ে নিউক্লিওফাইল। তাহলে এসএন বিক্রিয়া মানে কি, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। এটারই সংক্ষেপে এসএন কয়। এস নিচে হলো এন, এস নিচে হলো এন। হ্যাঁ, নিউক্লিওফিলিক প্রতিস্থাপনকে সংক্ষেপে এসএন বলে। তাহলে মেইন বইয়ের সংজ্ঞা দেখো, তাহলে বুঝবা। দেখো কি লিখছে, এই যে এটা। হ্যাঁ, যে জৈব বিক্রিয়ায় সম্পৃক্ত কার্বন পরমাণুতে নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপন ঘটে তাকে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বা এসএন বিক্রিয়া বলে। সম্পৃক্ত কার্বন মানে কি, সিঙ্গেল বন্ড। সম্পৃক্ত কার্বন মানে সিঙ্গেল বন্ড আলা যেই যৌগগুলা আছে, জৈব যৌগ, ওগুলাতে নিউক্লিওফাইল দ্বারা অ্যাটাক হয়ে একটা মৌল সরায় দিব, মানে প্রতিস্থাপন করব, ওইটাই কি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। মেন জিনিস এটি না, মেন জিনিস হলো SN1 আর SN2। SN1 আর কি SN2। মূলত আমরা নিউক্লিওফাইল, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন করি আরএক্স এর জন্য, আরএক্স এর জন্য। আরএক্স মানে অ্যালকাইল হ্যালাইডের, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড কোনগুলা মনে আছে তোমার?
যেমন ধরো CH3 ক্লোরিন, CH3 CH2 ব্রোমিন ধরো। এক্স গুলা কি, এক্স গুলা হলো কি হ্যালোজেন, এ কারণে কি হ্যালাইট। আর আর দিয়ে কি, আর দিয়ে হলো অ্যালকাইল। এই যে এগুলাই কি হলুদ কালি দিয়ে যেটি মার্ক করতেছি এগুলাই কি আর, এগুলাই আর। আর ব্রোমিন ক্লোরিন ওরা কি এক্স, ব্রোমিন ক্লোরিন আয়োডিন এগুলা যারা আছে ওরা কি এক্স, মানে হ্যালাইড। তো অ্যালকাইল হ্যালাইডের বেলা এসএন বিক্রিয়া ঘটে। আর তখন দুইটা টাইপ আছে, তখন এসএন বিক্রিয়া দুইটা, তখন হইলো এসএন বিক্রিয়া দুইটা, একটা হলো SN1 আর একটা হলো কি SN2। SN1 আর SN2। তো SN1 দিয়ে আমরা শুরু করি, দুইটা ভাগে ভাগ করছে, SN1 SN2। তো SN1 এ কি বলছে, SN1 এ বলছে শুধু, এটার ঘটনা হলো শুধু, শুধু এটা RX এর ঘনমাত্রার উপর নির্ভর করে, RX এর ঘনমাত্রার উপর নির্ভর করে, ঘনমাত্রার উপর নির্ভর করে, নির্ভরশীল। SN1 বিক্রিয়াটা হলো শুধু RX এর ঘনমাত্রার উপর নির্ভরশীল। এটা নিউক্লিওফাইল যেটা নিছো তুমি, তার ঘনমাত্রার উপর নির্ভরশীল না, নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর নির্ভরশীল না, নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর নির্ভরশীল না। এই কারণে এটা কি SN1, কারণ একটা, শুধু একজনের উপরে নির্ভরশীল, শুধু কি RX, শুধু একজনের উপর, একজনের উপর। এই বিক্রিয়াতে থাকে এই উৎপাদ দুইজন, একটা হইলো RX, আরেকটা থাকে নিউক্লিওফাইল। এই যে উপরে দেখাইলাম না, এই যে দেখো AX, এই যে AX এর জায়গায় RX হইব। হুম, তো দুইজন উৎপাদ থাকে মূলত, RX থাকে আর তোমার নিউক্লিওফাইল থাকে। তো দেখতে থাকলেই বুঝবা, উদাহরণ দেখতে থাকলেই বুঝবা। তো একজনের উপর নির্ভর করে দেখা এটা প্রথম ক্রমেরও বিক্রিয়া বলে, প্রথম ক্রম, প্রথম ক্রম। এই কথাগুলা আছে, বৈশিষ্ট্যতে আছে, এগুলা পড়তে থাকলেই বুঝবা। এই যে এখানে দেখো, এগুলা সবই পড়তে হইবে, এটি সবই পড়তে হইবে। এখানে সবই পড়তে হইব। তো আমরা বিক্রিয়া শুরু করে দিই, ওটি থিওরি পড়া জীবনে। তো ধরো তুমি একটা RX নিলা, একটা RX নিলা ধরো, 3 ডিগ্রি নিলা, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। 3 ডিগ্রি কেমনে বুঝছো, আর কিন্তু তিনটা, এই যে তিনটাই কিন্তু কি আর, তিনটা আর, এই কারণে 3 ডিগ্রি। তো আর ব্রোমিন আছে, এই এই যে এক্স, এই ক্লোরিনটাই কি, ক্লোরিনটাই হইলো কি আমরা হ্যালোজেন এক্স। তো এটার সাথে আমরা নিব হইলো KOH, আর এটার থাকবো অ্যাকুয়াস, এটা থাকবো কি অ্যাকুয়াস, KOH থাকবো কি অ্যাকুয়াস। এটা তোমার অ্যাকুয়াসটা আমরা ভিন্ন কালারে লিখি, এটা লাগবে। মানে একটা খান নিলাম আমরা অ্যাকুয়াস, মানে জলীয় দ্রবণে, কাঠটা কোথায় আছে, জলীয় দ্রবণ, অ্যাকুয়াস মানে কি জলীয় দ্রবণ। আর এটা কিন্তু তোমার লঘু দ্রবণ,
লঘু, যেহেতু পানি আছে, ক্ষারের সাথে পানি মিলাইলে তো লঘু হইবই এটা। তো এই দুইটা জিনিসই তো এরপরে বিক্রিয়াটা কিভাবে হইব দেখো। এবার বিক্রিয়াটা বুঝার ঘটনা এবার, যেহেতু এটা প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো, এই যে পটাশিয়াম যে আছে, কে লাল কালি দিয়ে মার্ক করলাম, যে ওই এই যে সিএল এর সাথে বিক্রিয়া করব, সিএল এর সাথে বিক্রিয়া করলেই কি তৈরি হইব, কেসিএল তৈরি হইব। কেসিএল, এই যে কেসিএল তৈরি হইল। এটাও কি অ্যাকুয়াস, অ্যাকুয়াস তো পুরাটাই। হুম, তো এবার দেখো, কে সিএল এর সাথে কেসিএল বিক্রিয়া কইরা লাইছে, মানে পটাশিয়াম ক্লোরিনের সাথে কেসিএল তৈরি কইরা লাইছে। তাহলে রয়ে গেল কি, রয়ে গেল এই যে ওএইচ, আর এখানের বাকি অংশটুকু, এই অংশটুকু, এই যে ওএইচ আর বাকি অংশটুকু, এই দুই বান্দা রয়ে গেল। তো এই দুই বান্দা কি বিক্রিয়া কইরা লাইব এখন। তাহলে তাহলে যদি এমন কইরা লাই তাহলে কি হইব? দেখতে কেমন হইব? তাহলে CH3, সি, CH3, CH3, এই বন্ডে কিন্তু ওএসটা এসে পড়বে। যেখানে ক্লোরিন ছিল সেখানে কি এসে পড়বো, সেখানে ওএসটা এসে পড়বে, সেখানে ওএসটা এসে পড়বে। হুম, হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে এটা কিন্তু দেখো ওএইচ এসে পড়লো যোগে, ওএইচ যে আসলো, ওএইচ কিসের কার্যকরীমূলক, অ্যালকোহলের। তাহলে এটা কি একটা 3 ডিগ্রি অ্যালকোহল, জাস্ট। হ্যাঁ। হুম, হুম, না না, এটা অ্যালকোহল। হুম, নাম তো আমরা ইউপেক নাম তো দিইনি, আমরা জাস্ট ডিগ্রি দিয়ে দিতেছি, ইউপেক নাম করতে পারবা, সমস্যা নেই। এটা দিছে মেন বই যেমনি অমনি। তুমি যেটা বলতেছো অ্যালডিহাইড তো এমন থাকে, CH। হুম, হুম, হুম। দেখো এরপরে, এটা কি ডাইরেক্ট বিক্রিয়া দেখলাম, এবার মেকানিজমটা দেখি আমরা। এইগুলা তো অনেক ইম্পর্টেন্ট মেকানিজম, খুবই ইম্পর্টেন্ট এটি, এটি আসবেই পরীক্ষায়। SN1, SN2 এটি খুবই ইম্পর্টেন্ট, এটি আসবেই পরীক্ষায়, এটা স্টার দিয়া রাখো। মেকানিজমও আসতে পারে, বিক্রিয়া, ডাইরেক্ট বিক্রিয়া অথবা মেকানিজম, যে কোনোটাই আসতে পারে। তো SN1, এটা তো SN1 এরটা করতেছি আমরা। SN1, এটা কিন্তু দুই ধাপে হয়, এটা দুই ধাপে হয়, ধাপ এক, ধাপ দুই, দুই ধাপে হয় এটা। তো দুই ধাপে হয়, জায়গা রাখতে পারো মাঝে মাঝে। তো প্রথম ধাপটা আমরা দেখি। SN1 দুই ধাপে হয় আর SN2 এক ধাপে হয়। তো ওইটার আমরা একটু স্টাইল ভাবে লিখি, ওইটার আমরা এমনি লিখি।
বিক্রিয়ক যেটা নিছিলাম আমরা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যেটা ওইটা আমরা এইভাবে লিখলাম। এবার দেখো এক্স যে আছে এক্স ওই কি হ্যালোজেন, হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বন থেকে বেশি। হ্যালোজেন সবগুলারই কিন্তু তড়িৎ ঋণাত্মকতা কার্বন থেকে বেশি, সবগুলারই। তো যদি তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় তার মানে কি? হুম, তার মানে কিন্তু যে ইলেকট্রন ওই টানতে পারবো অর্ধেকে, অর্ধেক যদি টানে তাহলে ওই হয়ে যাবে কি ডেল্টা মাইনাস। আর কার্বন কার্বন কি হয়ে যাবে, কার্বন কার্বন হয়ে যাবে ডেল্টা প্লাস। বুঝছো ঘটনা? এগুলা কিন্তু বারে বারে আসতেছে তড়িৎ ঋণাত্মকতা। আর এটা এই জিনিসটা এই পুরা জিনিসটাই কিন্তু আমরা যে বিকারে নিছি, বিকারটা কিন্তু তরল আছে, জল মানে জলীয় দ্রবণ কিন্তু এটা অ্যাকুয়াস, ওই যে অ্যাকুয়াস কিন্তু আমরা মার্ক করছিলাম অ্যাকুয়াস মানে কিন্তু জলীয়, মানে জল কিন্তু আছে সেখানে, মানে এক কথায় কি এইচ টু ও আছে ওইখানে। আর এইচ টু কি পোলার দ্রবণ, এইচ টু কি দ্রবণ, এইচ টু কি পোলার দ্রবণ, পোলার, পোলার দ্রবণ মনে হয় শিখছো তোমরা স্কুলে। পোলার দ্রবণ কে লিগা কয় বুঝলা গেছো? পোলার দ্রাবক, পোলার দ্রাবক, পোলার দ্রবণ না, পোলার দ্রাবক, পোলার দ্রাবক। পোলার দ্রাবক কেন বলে, কারণ এটা এইচ প্লাস আর ও এইচ মাইনাস দুইটা চার্জ তৈরি করে, মানে পজিটিভ আর নেগেটিভ দুইটা প্রান্ত তৈরি করে পানি, এই কারণে পোলার দ্রাবক এটা। এক এক কথা এটাই, পজিটিভ নেগেটিভ দুইটা প্রান্ত তৈরি করে দেখা পানি, ওইটা পোলার দ্রাবক। তো এই তাহলে এই পানি যে পজিটিভ নেগেটিভ দুইটা প্রান্ত তৈরি করলো, ওই তো পুরা পাত্রটাতেই আছে, পুরা বিকারটাতেই আছে। তাহলে এখানেও তো আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক তৈরি হইতাছে, এই যে এই যৌগটাতে, এই যে এই বান্দা পুরাটাতেই, এই যে এই বান্দাটাতে অরত কিন্তু এই যে নেগেটিভ আর পজিটিভ প্রান্ত তৈরি হইতাছে। এই কারণে ওরা কি ধীরে ধীরে ভেঙ্গে যাইব, পানির সাথে মিলার চেষ্টা করব, তো ওরা ধীরে ধীরে ভেঙ্গে যাইব, মিলবো না পানির সাথে ডাইরেক্ট মিলবো না এখনই, ওরা মূলত ধীরে ধীরে ভেঙ্গে যাবে, ধীর গতিতে, ধীর গতি, ধীর গতিতে ওরা ভেঙ্গে যাবে, ভেঙ্গে দুই টুকরা হয়ে যাবে। প্লাস আর এখানে আর ওইটা হইব কি তাহলে, হ্যালোজেন মাইনাস এক্স মাইনাস হইব তাহলে, ওইটা এক্স মাইনাস, এটা হ্যালাইড আয়ন, হ্যালাইড আয়ন, এটা কি ঋণাত্মক আয়ন যেটা। আর কার্বনেরটা কি, এটা কিন্তু কার্বন ধনাত্মক হইলে কি হয়, কার্বোনিয়াম বা কার্বোক্যাটায়ন। এই চিহ্নগুলো অন্য কালি দিয়ে দিই। না না, এইচ টু লেখার দরকার নেই, এটা কিন্তু কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম, কার্বোনিয়াম আয়ন। 3 ডিগ্রি দেখা 3 ডিগ্রি লেখছে সামনে, 3 ডিগ্রি কার্বোনিয়াম আয়ন। এই দুইটা জিনিস হইছে, এটাই কি আঙ্গ প্রথম ধাপ, এটাই হইলো আঙ্গ প্রথম ধাপ। মেন বইয়ে ওই কথা অত ভালোভাবে লেখে নাই, পোলার দ্রাবকের কারণে যে ধীর গতিতে হয় এই কথা ওরকম ভাবে লেখে নাই, কিন্তু আমি তো তোমার বললামই ঘটনা। এরপর হইলো দ্বিতীয় ধাপ, ওই যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যে তৈরি হইলো, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেটা তৈরি হইলো, ওইটাই এখন কি বিক্রিয়া করবে,
ওই যেহেতু একটা ধনাত্মক চার্জের মতো বসে আছে, ওই তো আর এটা স্টেবল একটা পর্যায়ে না, আর ওই তো বিক্রিয়া করার জন্যই বসে রয়েছে। এখন নিউক্লিওফাইল আসলেই ওরা অ্যাটাক করতে পারবে। এখন একটা নিউক্লিওফাইল পাঠায় দাও, তাহলে নিউক্লিওফাইল তো ধনাত্মক জিনিস আকর্ষণ করে, তাহলে উইক কিন্তু এখানে অ্যাটাক করব। তো নিউক্লিওফাইল নাও, OH মাইনাস, OH মাইনাস হলো আঙ্গু নিউক্লিওফাইল। এই OH মাইনাস আসছে কইতে, OH মাইনাস আসছে কইতে, এটা কিন্তু আসছে তোমার থেকে, KOH নিছি আমরা, KOH অ্যাকুয়াস। এবং পানিও কিন্তু 2 টুকরা হওয়া, ওইখানেও কিন্তু OH আছে। তো এই যে OH আসলো, যে OH মাইনাস, ওই তাহলে ঘুরা ফিরা কই অ্যাটাক করব, এখানেই অ্যাটাক করব, ধনাত্মক ধনাত্মক কার্বনটারেই কি অ্যাটাক করব। আর এটা তো ওই ধীরে ধীরে অ্যাটাক করব না, ওই তো ফাস্ট অ্যাটাক করব। ধনাত্মক আর ঋণাত্মক চার্জ পাশাপাশি আসলে ওরা তো নগদে নগদে মানে মিলা যায় না, ম্যাগনেটের মতো। ম্যাগনেটের মতো দুইটা বিপরীত প্রান্ত আনলে যেমন নগদে লাগা যায়, এটাও কি নগদে লাগা যাইব, একবারে ফাস্ট হইব এটা, একেবারে এটা হইব কি দ্রুত গতিতে, দ্রুত গতি, একেবারে ফাস্ট হবে এটা। তাহলে ফাস্ট হইলে, তাহলে কার্বনের চতুর্থ হাতে OH বসায় দাও, তাহলে OH বসায় দাও চতুর্থ হাতে, তাহলে দেখলা এটা হইলো অ্যালকোহল। এটাই কিন্তু একটা 3 ডিগ্রি অ্যালকোহল বা টারশিয়ারি অ্যালকোহল। দেখছো এগুলা? হুম। এরপরে আছে কি তোমার সক্রিয়তার ক্রমটা মনে রাখতে হবে। SN1 RX এর সক্রিয়তার ক্রম, তারপর এটা মেন বইয়ের থেকেও লাইনটা মার্ক করে রাখতে পারো, অথবা লেখাও রাখতে পারো। এই যে মেন বইয়ের লাইনটা এইখানে, দেখছো? এটা মার্ক করে রাখতে পারো। আর এই মেকানিজম তো যেগুলা দেখাইলাম, এই যে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ, এটি তো পড়তে হইবই আসলে, এটি সবই পড়তে হইব আসলে, এই টপিক বাদ দেওয়া যাইব না। কিছু জায়গা আমি একেবারেই বাদ দিতে বলুম, একেবারেই বাদ দিবা হয়তো, মুখস্থ করা লাগবে না, কিন্তু এটা হইলো ওই টপিক যেটা মুখস্থ করতেই হইব, বুঝো না বুঝো। মানে ওজন আলা টপিক এটা। তো এখানে একটা কাহিনী আছে, এটা কাহিনীটা তো তুমি জিগাইলা না। তো 3 ডিগ্রি যে আছে, 3 ডিগ্রি বান্দা, ওর তো চারপাশে আর থাকে, তাহলে ওই তো ওভারঅল স্টেবল জিনিস। ওই তো ওভারঅল স্টেবল জিনিস। ওই ওই ওভারঅল স্টেবল না, আর গুলা তো ইলেকট্রন দেয়, তাহলে তো ওই সবচেয়ে স্টেবল, আমরা শিখছি না ওই সবচেয়ে স্টেবল। তাহলে ওই সবচেয়ে সক্রিয় কেমনে, তাহলে 3 ডিগ্রি সবচেয়ে সক্রিয় কেমনে? এটার কাহিনী আছে, এটি অ্যাডভান্স কথা, কিন্তু আমি তোমার সংক্ষেপে একটা কথা কইলা বইলা রাখি, যেটা তোমার এখন জানা রাখলেই হইব, ভবিষ্যতে তো ডিটেলস জানবা যদি পড়ো এটি নিয়ে। এটার মানে কঠিন টপিক আছে, কিন্তু সহজে হইলো যে এটা স্টেবল হওয়ার পরেও, 3 ডিগ্রি স্টেবল হওয়ার পরেও, ওই মূলত 3 ডিগ্রি কার্বন, এই যে 3 ডিগ্রি যেটা আছে অ্যালকাইল হ্যালাইড, এই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড না এটা,
অ্যালকাইল হ্যালাইড থেকেই তো আসছে এই পার্টটা। এই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যেটা আছে, এই যে প্রথম ধাপে, এই যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটাই তো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। 3 ডিগ্রি আর এক্স, এটা যেটা আমরা নিছি এটা কিন্তু 3 ডিগ্রি আর এক্স ছিল। এই যে জিনিসটা কিন্তু 3 ডিগ্রি আর এক্স, প্রথম ধাপে, একবারে প্রথম ধাপে, যেখানে ধীর গতিতে হইছে। এই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডটাই মূলত পানির কারণে ধীরে ধীরে ভাঙতে পারে। পানি দ্রাবক হিসাবে ছিল না, ওই স্টেবল দেখাই, ওই সবচেয়ে বেশি স্টেবল দেখাই ওই ধীরে ধীরে ভাঙে। 2 ডিগ্রি, 1 ডিগ্রি ওরা পানিতে ধীরে ধীরে ভাঙেই না, কম ভাঙে। 2 ডিগ্রি, 2 ডিগ্রি কম ভাঙে, আর 1 ডিগ্রি আরো কম ভাঙে। মানে ওরা এই যে প্রথম স্টেপটা, এই 3 ডিগ্রি ভালোভাবে দেয়। হ্যাঁ, এই প্রথম স্টেপটা 3 ডিগ্রি ভালোভাবে দেয়, ধীর গতিতে হইলেও উই দেয়। এই কারণে কি উই সবচেয়ে বেশি সক্রিয়। কারণ বিক্রিয়াটার প্রথম বিক্রিয়ায় যদি না হয়, তাহলে পরের ধাপ আর কি হইব, প্রথম ধাপ না হইলে। প্রথম ধাপটা ওই ভালোভাবে দেয় দেখাই পর সক্রিয়তাটা বেশি। এটাই সংক্ষেপে সোজা কথা একবার। আরো ভিতরের তো কনসেপ্ট আরো আছে, ওগুলা 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 পরে যদি। এটা কি ধরো রসায়নের জিনিস তো ম্যাথের মতন না, রসায়ন তোমার ইন্ডিভিজুয়াল ব্যক্তির মতো চিন্তা করতে হইব। তো 3 ডিগ্রি আর এক্স পানিতে ধীরে ধীরে ওই ভাঙ্গে, বাকিগুলা ভাঙতেই চায় না পানিতে, কারণ পানি তো জোর কইরা টানতাছে না। এখানে তো পানি আর আর এক্স বিক্রিয়া করতেছে না, ওরা আস্তে আস্তে ভাঙ্গে জাস্ট। অন্যগুলা এই বৈশিষ্ট্য দেখায় না দেখা অন্যগুলা কম সক্রিয়। ভিতরে কনসেপ্ট আছে, আরো কনসেপ্ট আছে, ভিতরে আরো কনসেপ্ট আছে, ওগুলা তো আমরা যাই নাই এখনো, ওগুলা পরে হয়তো পাইবা। হাইপার কনজুগেশন না কি জানি দিয়া, ওগুলা বুঝাইছে পরে। রসায়নের পোলাপাইনিটি হয়তো কইতে পারো, তবে এখন তো আর এটি লাগতাছেও না, নতুন টপিক যেটি, নতুন নাম, এখন তো লাগতাছেও না। তোমার এখন তো লাগবে জাস্ট বিক্রিয়া, বিক্রিয়া আর সক্রিয়তার ক্রম হয়তো এমসিকিউতে আসবো। এরপরে হইলো কি SN2। SN2 ঘটনা কি, SN2 হইলো দুইটা দ্রাবকের উপরই, মানে দুইটা উৎপাদের উপরই নির্ভরশীল, দুইটা উৎপাদের উপরই উপরই নির্ভরশীল। নির্ভরশীল মানে হলো কি, মানে ওই আর এক্স যে আছে, আর এক্স এবং নিউক্লিওফাইল যে আছে, নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল যারাই নিবা, দুইজনের উপরই কি, দুইজনের উপরই নির্ভরশীল, দুইজনের উপরই নির্ভরশীল, নির্ভরশীল। এই যে ওই দুইজনের উপর নির্ভরশীল হওয়াতে, দুইজনের উপর নির্ভরশীল হওয়াতে ওই কি, দুই ক্রমের, দ্বিতীয় ক্রমের, ওই কি দ্বিতীয় ক্রমের, ওই কি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, এবং ওর নামও কি SN2 বিক্রিয়া। আর বাংলায় কিন্তু বলে দ্বিআণবিক। হ্যাঁ, দ্বিআণবিক, বাংলা কথাটাও লেখা রাখো, দ্বিআণবিক। মেন বই পড়লেই পাইবা, বাংলা নামও পাইবা, দ্বিআণবিক। আর ওইটা আসলে কি একাণবিক, SN1 আসলে কি তাহলে একাণবিক, SN1 তাহলে হইব একাণবিক।
তাহলে বুঝছো কাহিনী, SN1 শুধু RX এর উপর নির্ভরশীল আছিল, আর SN2 RX RX এবং নিউক্লিওফাইল দুইজনের উপরই নির্ভরশীল দেখে এটা কি SN2 বিক্রিয়া। আর এই বিক্রিয়ার মেকানিজমটা আমরা দেখি, এটা কিন্তু এক ধাপে হয়, এটার মেকানিজম হলো এক ধাপে, মেকানিজম হলো, তো বিক্রিয়া যেহেতু এক ধাপে হয় এই কারণে আর মেকানিজম আর বিক্রিয়া আলাদা আলাদা দেখাইলাম না, একসাথেই দেখাই দিলাম। এটা এক ধাপে, কারণ আলাদা দেখানোর কিছু নাই তো আর, এক ধাপেই হচ্ছে। মেকানিজম জিনিসটা কি, আমরা একটা বড় বিক্রিয়ারে টুকরা টুকরা কইরা দেখাই, মেকানিজম জিনিসটা হলো একটা বড় বিক্রিয়ারে টুকরা টুকরা কইরা দেখাই। আর এখানে তো হইতাছেই এক ধাপে, এটার আর টুকরা কি করবা? এটা দেখি আমরা, এটা নাও তুমি, আর এক্স নাও একটা, 1 ডিগ্রি হ্যালাইট নাও, 1 ডিগ্রি, এটা কি 1 ডিগ্রি হ্যালাইট, 1 ডিগ্রি হ্যালাইট, ভালোভাবে দেখো, আর কিন্তু একটা আছে, এই কারণে কি 1 ডিগ্রি, 1 ডিগ্রি হ্যালাইট নিলাম, আর নিউক্লিওফাইল হিসাবে আমরা ওইটাই নিব, আগেরটাই নিব, আগেই যে বান্দা নিছিলাম, আগে KOH নিছিলাম, এবারও KOH নিব, কিন্তু ওর ঘনমাত্রা বেশি থাকতে হবে। আগেরটা তো লঘু ছিল, হ্যাঁ আগেরটাতে লঘু ছিল, কিন্তু এটাতে কিন্তু একটু বেশি ঘনমাত্রা নিতে হবে, একটু ঘন নিতে হবে, এটা আর কি লঘু না, এটা একটু বেশি ঘন নিতে হবে। তো নিউক্লিওফাইলটা তাহলে দাঁড়ায় কি, OH মাইনাস, কে তো আর আঙুল লাগতেছে না, OH মাইনাস, বেশি ছোট হয়ে গেল, OH মাইনাস, ওই কি আঙ্গু তাহলে নিউক্লিওফাইল, ওরা দুইজন কি যোগ হইব, ওই আঙ্গু কি নিউক্লিওফাইল, ওরা দুইজন যোগ হইব। তো এটার কাহিনীও সেম, এটার কাহিনীও সেম, তোমার এই যে এক্স যে আছে, এক্স অর্থ ঋণাত্মকতা বেশি, তো ওই ইলেকট্রন কি ওর দিকে টান দিব, তাহলে কি ডেল্টা মাইনাস, আর কার্বন কি হয়ে যাব, কার্বন হয়ে যাব ডেল্টা প্লাস। যদি এমন হয়, কার্বন যদি ডেল্টা প্লাস হয়ে যায়, তাহলে আঙ্গু এই যে OH যে আছে, উই কি করব, উই তো আর বসে থাকবো না, উই তাহলে এখানে আসবো, এখানে আসবো না, তাহলে OH মাইনাস এখানে অ্যাটাক করব, কার্বন ধনাত্মক কার্বন রে উই কি অ্যাটাক করব, হ্যাঁ। তো এটা ডাইরেক্ট বলতে কি, এটা ওই একটা অ্যাটাক কইরা একটা অস্থায়ী একটা জায়গাতে আসবো, একটা অস্থায়ী জায়গাতে আসবো এমন। এটা আরো ভালোভাবে লিখি, ওই আগে লিখি, এইচ পরে লিখি, এমন একটা অস্থায়ী জায়গাতে আসবো, এটা কি একটা অস্থায়ী, অস্থায়ী জটিল, এটা না, এটা কোনো স্থায়ী জিনিস না, এটা অস্থায়ী,
তো 5টা হাত হয়ে গেছে, দেখো কার্বনের কিন্তু 5টা হাত হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা। 5টা হাত তো আর সম্ভব না, এই কারণে এটা অস্থায়ী। আর এই হাতগুলা ওনারা ডট দিয়া লেখছে, ডাইরেক্ট দেয় নাই, ডট দিছে, কারণ 5টা হাত তো সম্ভব না, এই কারণে ডট দিয়া লেখছে। বুঝছো কথা? এটা একটা অস্থায়ী পর্যায়, অস্থায়ী একটা পর্যায়ে, এটা থাকবো না, এটা ভাঙ্গা যাইব। ওএইচটা কার্বনের সাথে অস্থায়ী ভাবে আছে, আর ওএইচটা আসার কারণে ই গুলা একটু চেঞ্জ হয়ে গেছে গা, আটটার একটু চেঞ্জ হয়ে গেছে গা। হুম। এরপরে দেখো, এরপরে কি, এরপরে তো অবভিয়াসলি এই যে যেই এক্সটা আছে থার্ড পারসন হিসাবে, তুই তো গ্যাঞ্জাম, ওরে কি সরায় দিতেই, ওরে সরায় দিতেই, যে তো ওরে উই সইরা যাইব, ওই চির রয়ে যাইব, ওই চির রয়ে যাইব, উই সইরা যাইব, তাহলে এক্স দুই টুকরা হয়ে গেল, এক্স মাইনাস, ব্রোমিন বা ক্লোরিন মাইনাস। তো উই নরমালি কি কে এর সাথে বিক্রিয়া কইরা লায়, কে যেহেতু আছে দ্রবণে, কে ওএইচ নিছি না আমরা, উই হয়তো কে এর সাথে বিক্রিয়া কইরা লায়। হুম। আর এখানে কি উৎপাদ, মেনলি আঙ্গু এটা, বুঝছো কোনটা উৎপাদ? এই যে, এটা কিন্তু আঙ্গু উৎপাদ। হুম। ওএইচ, তাহলে এটা কি একটা 1 ডিগ্রি অ্যালকোহল, অ্যালকানল, মেন বই লেখছে কি অ্যালকানল 1, অ্যালকানল 1। তো এখানে একটা ভালোভাবে একটা জিনিস দেখো, ভালোভাবে একটা জিনিস কি, এই যে হলুদ করা যে যৌগটা অ্যালকানল 1 যেটা, এটাতে দেখো এই যে একটা শেপ যে আঁকলাম, এই শেপটা কি, এই শেপটা কিন্তু একটা উল্টানো ছাতার মতো শেপ, মানে একটা ছাতা, মানে যেটি বৃষ্টির দিনে ধরো তুফান আইছে, তুমি ছাতা নিয়ে রাস্তায় বৃষ্টির মধ্যে দিয়া যাইতাছো, এখন তুফান আইছে মানে ঝড় আইছে, ঝড়ে তোমার ছাতা বেঁকে গেছে গা, বেঁকে গেলে গে কি ছাতাটা এমন দেখতে হয়, নর্মালি তো ছাতা তো আর এমন দেখতে হয় না, নর্মালি ছাতা দেখতে হইব কি এমন, এমন হইব। তো ঝড়ে কি হয়ে যায়, ঝড়ে হয়তো তোমার ছাতাটা এরকম বেঁকে গেছে গা, এক সাইড কি উল্টায় গেছে গা, যেখান দিয়ে বাতাস আইছে ওইখান দিয়ে হয়তো উল্টায় গেছে গা। ওই জিনিসটাই আমরা এখানে লিখছি, আঁকছি, বুঝছো? তো এই কারণে এই যে যৌগটার গঠনটা দেখতে এরকম ঝড়ে উল্টানো ছাতার মতো হয়, এই যৌগটার গঠনটা, যৌগটার গঠনটা এমন ঝড়ে উল্টানো ছাতার মতো হয় দেখা এটারে বিজ্ঞানী ওয়াল্ডেন নাম দিছে ওয়াল্ডেন ইনভার্সন। ওয়াল্ডেন ইনভার্সন মানে এই পরিবর্তনটা, কাঠামোর পরিবর্তনটা, ওয়াল্ডেন ইনভার্সন, ইনভার্সন, ইনভার্সন মানে তো বুঝছোই, ইনভার্স করা মানে কি উল্টানো। উম, ওয়াল্ডেন হইলো বিজ্ঞানীর নাম, ওয়াল্ডেন হইলো বিজ্ঞানীর নাম, ওয়াল্ডেন বিজ্ঞানীর নাম। আর ইনভার্সন মানে তো উল্টানো, বুঝছো কিভাবে উল্টাইছে, এই যে আবার দেখি,
এটা লেখলে হইব বা বেন বইও আছে। দেখছো তাহলে কাহিনী। SN2, SN2 এ তাহলে অস্থায়ী জটিল হয়, SN1 এ অস্থায়ী জটিল হয় না। SN1 এ দুইটা ধাপে হয়, SN2 তে একটা ধাপে হয়। আবার SN1 এ নির্ভরশীল করে কয়টার উপরে? হ্যাঁ, SN1 এ নির্ভরশীল করে একটার উপর, শুধু RX এর উপর, মানে অ্যালকাইল হ্যালাইডের উপর। আর SN2 তে দুইটার উপরেই, মানে RX এবং নিউক্লিওফাইল দুইটার উপরেই, দুইটার উপরেই নির্ভর করে। এই জিনিসগুলাই বারে বারে আসবো পরীক্ষায় কম বেশি। MCQ তে আর CQ তে আসলে তো তোমার লিখতেই হইব ডাইরেক্ট। ডাইরেক্ট কি লিখতে হইব? বিক্রিয়াই লিখতে হইব, মেকানিজমই লিখতে হইব। SN2 এর আঙ্গ RX এর সক্রিয়তার ক্রম কি হইব? আগেরটার উল্টা। সক্রিয়তার ক্রম হইব কি? SN1 এর উল্টা। সক্রিয়তার ক্রম হবে SN1 এর উল্টা। SN1 এর উল্টা। একটা মনে রাখলেই হইব, বাকিটা অন্যটা কি হইব? উল্টা হইব। মানে 1 ডিগ্রি RX আগে, তারপর 2 ডিগ্রি RX, তারপর কি 3 ডিগ্রি RX। তো এটা ব্যাখ্যা দিছে আবার ওনারা স্থানিক বাধা দিয়া। স্থানিক বাধা দিয়া এটার ব্যাখ্যা দিছে মূলত। এটার ব্যাখ্যাটা হইল এমন যে, বলতাছে কি RX, 1 ডিগ্রি RX কি সবচেয়ে বেশি সক্রিয়। 1 ডিগ্রি RX সবচেয়ে বেশি সক্রিয়। 1 ডিগ্রি RX কেমন হইব? ধরো RX সাইডে আছে, কার্বন আছে, X আছে, আর বাকি হাতে ধরো আছে, হাইড্রোজেনই তো থাকবো। হ্যাঁ, এমনই তো হয়। 1 ডিগ্রি RX এমন হয়, 1 ডিগ্রি RX তো এমন হয় দেখতে। আমরা যেটা নিছি ওইটাই তো 1 ডিগ্রি RX আছে। এই যে, হ্যাঁ এটাই তো 1 ডিগ্রি। তো এটাতে কিন্তু দেখো, আর কিন্তু আছে একটা, আর একটাতে, একটা থাকাতে ওই বেশি বাধা দিতে পারতাছে না। নিউক্লিওফাইল যাই আসবো, ধরো নিউক্লিওফাইল আসতেছে, ওর মানে অ্যাটাক করার জায়গা আছে অনেক, এখানে পুরা জায়গা আছে। তো আর হইলো কি, বড় একটা গঠন থাকে মূলত যৌগের ভিতরে, ত্রিমাত্রিক যদি চিত্র দেখো, আর অনেক জায়গা দখল করে রাখে। তো হ্যাঁ, স্থানিক বাধা জিনিসটা এটা, যদি আর তিন জায়গাতেই থাকে, হ্যাঁ, আর যদি তিন জায়গাতেই থাকে, তাহলে নিউক্লিওফাইলের অ্যাটাক করাটা কঠিন হয়ে যায়। নিউক্লিওফাইল অ্যাটাক করাটা কঠিন হয়ে যায়। ওই মানে জায়গা পায় না কোন জায়গা দিয়ে অ্যাটাক করবোই, কারণ ওর তো অ্যাটাক করা লাগবে। কোন জায়গা দিয়ে অ্যাটাক করবো এটা ওই বুঝে না। আর চাইরো দিক দিয়ে ঘিরা রাখে কার্বন রে, কার্বন তো আবার মাঝে, দেখছো কার্বন কিন্তু আবার মাঝে। আর ওরা তো মানে ওগো তো আর ব্রেন নাই, নিউক্লিওফাইলের তো আর ব্রেন নাই, ওরা তো জড় বস্তু। হ্যাঁ, ওরা তো আর প্রাণী না যে ফাঁক ফোকর খুইজা ঢুকলো। ওরা তো জড় বস্তু, বাধা পাইলে বাধাই। তো আর যেখানে তোমার জায়গা আছে, অফ, মানে চারিদিক দিয়ে জায়গা আছে, সেখানে উই কি বিন্দাস ঢুকা যেতে পারবো। হ্যাঁ, এই কারণে 1 ডিগ্রি RX কি বেশি সক্রিয়, 3 ডিগ্রি কি কম সক্রিয়। কম সক্রিয় এমন না যে হইবই না, কিন্তু কি কম এটা। হবে, সুযোগ পাইলে তো হবেই। সবসময় যে হবে না এমন তো না, হবে কম হবে। আর এটা হবে কি বেশি, এটা মানে সবসময়ই হবে। 1 ডিগ্রি সবসময় হবে, আর 3 ডিগ্রি কি কম হবে। 3 ডিগ্রি আসতে হবে, বা কম সক্রিয় যেটা বলছে। 1 ডিগ্রি কি বেশি সক্রিয় SN2 এর জন্য।
বুঝছো? তো তোমার এই কাহিনী শেষ, তারপরে এই যে SN1 আর SN2 এর তুলনা যে টপিকটা আছে, এটিও সব পড়া লাগবে। হ্যাঁ, এটিও সব পড়া লাগবে। এই যে টপিকটা সব পড়া লাগবে এটি। আমি যা যা বলছি তা তাই এখানে আছে। আমি তো অনেক কথা বলছি, সব তো আর তোমার মনে নাই বা সব লেখাও নাই। তো ওগুলা এখানে বিস্তারিত লেখা আছে। যেমন স্থানিক বাজার কথাটাও এখানে লেখা আছে। হুম, আর তোমার এটা এটা মার্ক করে রাখো, 6 নম্বরটা। 6 নম্বর পুরোটা লাল কালি দিয়ে মার্ক করে রাখো। হ্যাঁ, এই 6 নম্বর পুরোটা লাইনটা মার্ক করে রাখো। আর তুমি দেখো, এই যে পোলার দ্রাবক লেখা না, পোলার, এখানে তীর দিয়ে H2O লেখা রাখো, H2O। পোলারের উপরে H2O লেখা রাখো। পানি পানি। হ্যাঁ, নন পোলার নিচে লেখা। হুম হুম। মানে কি বলছে যে SN1 হয় পোলার দ্রাবকে, আর কম পোলার বা নন পোলার দ্রাবকে SN2 মেকানিজম বেশি ঘটে। আর তারপরে তুমি দেখো দ্রষ্টব্য যেটা, দ্রষ্টব্য, এখানে লাইনটাও তুমি দাগায় রাখো। এই যে অ্যালিফিটিক যৌগের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন কি অ্যালিফিটিক যৌগে হয়, এই লাইনটা। আর ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হয় অ্যারোমেটিকে, অ্যারোমেটিক বেনজিন বলয়। এই লাইনটি দাগায় রাখো, এই লাইন পুরাটাই। নিউক্লিওফাইল ইলেকট্রন আকর্ষী, নিউক্লিওফাইল কি ইলেকট্রন আকর্ষী, আর বেনজিন বলয়েতে ইলেকট্রন ঘুরতেই থাকে, অর্থ অনেক ইলেকট্রন আছে। তো এই কারণে ইলেকট্রোফাইল হয় কি বেনজিন বলয় অ্যারোমেটিকে। আর অ্যালিফেটিক যেটা, এটা কি তোমার এই যে আঙ্গু নরমাল যেটি। হুম, এই যে SN1 কি হয় সম্পৃক্ত, মানে সিঙ্গেল বন্ডের গুলাতে হয়। এখানে তো ইলেকট্রন নাই, এখানে উল্টা হয় কি, ওই ধনাত্মক হয়ে যায় কার্বন, হ্যালোজেন টাইনে নিয়ে নেয়, ওই ধনাত্মক হয়ে যায়। এই কারণে তোমার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হয় কই অ্যালিফেটিকে। এগুলাও কি MCQর জন্য ইম্পর্টেন্ট। পানি তো অধিক পোলার। ওগুলা যেগুলা কম ভাঙ্গে। মানে ওই যে সমযোজী বন্ধন গুলা, ওরা তো আয়নিক না। আর আয়নিক যৌগ তো পুরাই পুরাই পোলার, পোলার কম লাগে না, আয়নিক তো পুরা অ্যানায়ন ক্যাটায়ন তৈরি কইরা লয় ডাইরেক্ট। এই পোলার টোলার এটি আসছেই তো সমযোজী দেখা। পানিতেও কি হয়, পানিতেও কি হয় বইলা গেছে মনে হয় স্কুলের টপিক তো। পানির গঠনটা কেমন এমন, পানি কিন্তু ভি শেপের হয়, ভি শেপের হয় পানি। স্কুলে থাকতে পড়ছো না এগুলা, মুখস্থ করছো হয়তো। পানি যে দেখতে ভি ভি শেপের হয়, পানির গঠন ভি শেপের হয়। তো পানির গঠন যদি ভি শেপের হয়, তাহলে পানির অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন থেকে বেশি। তাহলে উই ডেল্টা কি মাইনাস, উই কি ডেল্টা প্লাস। আবার সেম গোস এখানেও, এখানেও উইও কি ডেল্টা প্লাস, আর উই আবার কি ডেল্টা মাইনাস। দুইটা মাইনাস, দুইটা মাইনাস দেখে কি টু মাইনাস। এগুলা তোমার বইয়ে লেখা থাকতো আসলে, স্কুলের বইয়ে, SSCর বইয়ে। তখন এটি বুঝতোই না পোলাপাইন। ওই যে তুমি যে স্যারের কথা কইলা, নামটা আমি কমু না কারণ ইউটিউবে দেওয়া হইব তো আবার ভিডিও। তো হ্যাঁ, কিন্তু এটি কই দিয়ে পারতো না স্কুলে থাকতে। আমি জিজ্ঞাসি না একদিন যে এটি কি,
হ্যাঁ কই দিই পারে না এটি ঘটনা কি। হ্যাঁ কিন্তু মানে পড়াইতাছে এটি দীর্ঘদিন ধইরা। তো হ্যাঁ এটি বিষয়টা কি, হ্যাঁ কি পড়ছে, এমন না যে হ্যাঁ পড়ে নাই, হ্যাঁ তো অনার্স মাস্টার্স করাই, রসায়নে পড়ে নাই কিন্তু পড়ছে তো বায়োলজি রিলেটেড সাবজেক্টে এই তো উনি পড়ছে, বায়োলজি রিলেটেড সাবজেক্টে তো পড়ছে, মানে এমন না যে রসায়নে উনি পড়েই নেই। ইন্টারে পড়ছে না রসায়ন, হ্যাঁ কি আসলে ভুইলা গেছে গা, মেন কথা কি হ্যাঁ ভুইলা গেছে গা, পড়ছিল এক টাইমে ভুইলা গেছে গা। তো ভুইলা গেলে সমস্যা কি, তো হ্যাঁ তো কইতেই পারে, পরে কইতে পারে। হ্যাঁ কি গাউরা, গাউরা লোক, হ্যাঁ নিজে ভুইলা গেছে গা, হ্যাঁ আর পরে কয়ও নাই। ওই বাইরের জিনিস নিয়ে হ্যাঁ বেশি ব্যস্ত থাকে, তো ওই যে বাইরের জিনিস নিয়ে। আমরাও যে সব পারি এমন তো না, না পারলে তো কই দিই যে নেক্সট দিন পড়ো, আমি তো মানে কতবার কইছি না। তো এটি সবসময় যে মাথায় থাকবে এমন তো না, কিন্তু হ্যাঁ কি ব্যস্ত থাকে উঠি নিয়া, হ্যাঁ মাথায় যেটি ঘুরে উঠি নিয়া, মজা মজা ঠাট্টা। এটা এটা কি, এই টপিক কিন্তু অত কঠিন না যে স্কুলের পোলাপাইন একেবারেই বুঝবো না। এই যে আমি তোমার এই মাত্র বললাম না, এই যে মাত্র যা বললাম এটা তুমি স্কুলের স্টুডেন্টও বুঝাইতে পারবা, একটু সহজে বুঝাইলেই বুঝবো। হ্যাঁ এসএসসির টাইমেও বোঝা যায় একটু ভালোভাবে, সহজভাবে বুঝাইলেই। যে তোর ঋণাত্মকতা বেশি দেখা ওগুলা টান দেয় ইলেকট্রন। হুম। তোর ঋণাত্মকতা হয়তো আগে বুঝাইতে হইব, এগুলা তো ইন্টারের টপিক না, এগুলো স্কুলের টপিক। হুম। তড়িৎ ঋণাত্মকতা মুখস্থ করতে হয়, ওই যে মান, কার মান কত, স্কুলে থাকতে তো এটি আমরাও পড়ছিলাম, আমি ভুলে গেছি এখন। অক্সিজেনের জানি কত আসছিল, 3 না 2.5 মনে হয়, 2.5 মনে হয়। হ্যাঁ, তারপর ক্লোরিনেরটাও আরো বেশি আছিল, থ্রির ঘরে মনে আছিল। এখন তো আবার মান লাগতেছে না, স্কুলে থাকতে এগুলা লাগতো, এমসিকিউ তে আসতো। যখন যা লাগে, যখন যা শিখতে হয়। কি তো নতুন শিক্ষামন্ত্রী, নকল নিয়ে কি বিষয়টা কি, ওনার নকল নিয়ে এত প্যারা খাই দেব না, হ্যাঁ যদি ই করে প্রশ্ন ভালোভাবে বানায়, তাহলে তো নকলের আর সুযোগ থাকবো না। প্রশ্ন ভালোভাবে থাকলে, প্রশ্ন ভালোভাবে থাকলে আর তোমার যদি, সবচেয়ে বেস্ট হয় কি বর্তমানে তো নকল করে পোলাপাইন চ্যাট জিপিটি দিয়ে। হ্যাঁ চ্যাট, হুম, না বিষয়টা কি নকল হইলো, অনেকে দেখবা যে চ্যাট জিপিটি দিয়া পরীক্ষা দিয়া ভর্তি পরীক্ষায় চান্স পায় গেছে, এবার এই ঘটনা ঘটছে 25 ব্যাচে। হ্যাঁ নিউজে আসছে, নিউজেও আসছে, ওই যে দেখতে নেশাখোর মতো লাগে একটা পোলা, লম্বা কইরা চিকন কইরা কয়েকটা ভার্সিটির চান্স পাইছে। হ্যাঁ এই যে এমন একটা ছবি ওর। হ্যাঁ এরকম লম্বা, লম্বা মাথাওয়ালা একটা পোলা, ওই কট খাইছে চ্যাট জিপিটি দিয়া পরীক্ষা দিতে গিয়ে। তো এমন, এটা ঠেকাইতে হইলে কি, এখন তো ফোন সবার হাতে হাতে, কয়জন রে টিচার ধরবো, কি যে কেউ তো লুকায় লুকায় নিজে দিতে পারে। আর চ্যাট চ্যাট জিপিটিতে যা দিবা তাই তুই অ্যান্সার দিব। তো এই কারণে নেট যদি পরীক্ষার হলে চালাইতে না পারে, এই কারণে জ্যামার লাগাই দিলেই হয়। যেখানে কেন্দ্র সেখানে জ্যামার লাগাই দিলেই হইব। আর প্রশ্ন তোমার স্ট্যান্ডার্ড নর্মাল, আমরা যেহেতু সৃজনশীল, সৃজনশীল প্রশ্নই করব।
তাহলে সৃজনশীল প্রশ্ন থাকা মানে তো বই দেখে আর কপি করা যাইব না। বই বই থেকে তো আসবো না, বানায় আসবো। সৃজনশীলের ঘটনা তো এটাই। তোমার সৃজনশীল পরীক্ষায় যদি তোমার এই বই সামনে দিয়াও দেয়, লাভ হইব? লাভ তো হইব না। ধরো তুমি সারা বছর পড়ো নাই, সৃজনশীল পরীক্ষা দিতে গেছো, এখন বই তুমি নিয়েই গেলা, হাজারি নাকসারের বই নিয়েই গেলা, ধরো রসায়ন দ্বিতীয় পত্র, জৈব রসায়নের প্রশ্ন দেখেই তো তুমি বুঝবে না ঘটনা কি। তুমি খুঁজবা কি 200 পেজের অধ্যায়? ওইটাই, সৃজনশীলের মজাই তো এটা। এই কারণেই তো সৃজনশীল আনছে ওই যে নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী, উনি কিন্তু মানুষ উনারে গাইলাইলো, উনি কিন্তু এমন জিনিস কইরা দিয়ে গেছে যেন সমস্যার পুরো সমাধান হয়ে যায়। এই নকল করার সমাধান কিন্তু উনিই করছে। আগে নকল, আগে যখন মুখস্থ আসছিল, মুখস্থ সিস্টেমটা কি অনেকে বলে ভালো, আগের জেনারেশন লোক যারা, এরা কয় আগের পড়ালেখা নাকি খুব ভালো আছিল। আগের পড়ালেখা খুব ভালো আছিল না। আগে কি এরকম 5-6টা প্রশ্ন থাকতো, সংক্ষিপ্ত প্রশ্ন থাকতো, সংক্ষিপ্ত, তারপরে রচনামূলক থাকতো। এগুলা তোমরা পাইছো মনে হয় স্কুলে থাকতে, শিশু ক্লাসে পাইছো হয়তো। রচনামূলক মনে হয় থাকতো 4-5টা। তো সংক্ষিপ্ত আর রচনামূলক থেকে দেওয়া লাগতো কিছু, ধরো এখান থেকে 3টা, ওইখান থেকে 3টা দিলা। আর এই প্রশ্নগুলা থাকতো কি একেবারে ডাইরেক্ট প্রশ্ন, ডাইরেক্ট, ডাইরেক্ট মেন বইয়ের হুবহু প্রশ্ন। মেন বইয়ের হুবহু প্রশ্ন কোনগুলা? এই যে অধ্যায়ের শেষে, এই যে অধ্যায়ের শেষে প্রশ্ন থাকে না, এই যে অধ্যায়ের শেষে প্রশ্ন, এই যে এগুলা, এই প্রশ্নগুলাই হুবহু দেয়া দিত। তো এটি তখন আসলে কি মুখস্থ কেন্দ্রিক পড়ালেখা। এই যে এইখান থেকে যে এটা আসবো, এই যে প্লাস্টিসিটি কি, এটা তো দেখেই বুঝে গেছে এটাই আসবো। সাল দেখছো কতগুলা? তো এখানকার থেকে এই যে পেপটাইড বন্ধন আসবো, কত সাল? তো পোলাপাইন এগুলা ছোট ছোট কাগজে লেখা নিয়ে যেত উত্তরগুলা, তখন নকল করতো। কিন্তু সিকিউতে এটি চলে, এগুলা আসবো। সিকিউতেও তো পেপটাইড বন্ধন কি এটা আসার সম্ভাবনা আছে, কিন্তু এটা মার্ক কত, 1 মার্ক। 1 মার্কের লিগা কেউ কি আর লেখা লয়ে যাইবো কাগজে? নিতেও পারে, গরু গাধা তো থাকেই, কেউ না কেউ নিতেও পারে এটিও। অসম্ভব তো না। আর ম্যাথ তো আরো ইজি। ম্যাথ হুবু উদাহরণের অঙ্ক বা অনুশীলনীর অঙ্ক যেটা ইম্পর্টেন্ট ওইটাই দিয়া দিছে, ডিজিটও চেঞ্জ করে নাই। মেন বই যেমনি দিছে অমনি, হুবহু পুরা। আবার